নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে অফিসিয়ালি এই বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসেছে, যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 19 জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে? তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি কিন্তু পরপর ইন ডিটেলসে কিন্তু আলোচনা করব। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের যে পোস্ট নিয়োগ হচ্ছে সেই পোস্ট কিন্তু রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট, অর্থাৎ এখানে তোমাদের নিয়োগ হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা আছে। তো এখানে তোমাদের কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং পাশাপাশি তোমাদের এখানে সিলেকশন বিষয়টা কি রয়েছে, এ টু জেড আপডেট থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। প্রথমে তোমাদের জানিয়ে দিই কিভাবে তোমাদের এখানে আবেদনটা করতে হবে। তো আবেদন করার জন্য কিন্তু একটি ফর্ম দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তার জন্য কিন্তু এরকম একটি ফর্ম থাকবে, সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। তারপর একটি ইনভলভের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসের মধ্যে ঢুকিয়ে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন করে দিতে হবে। ওকে, তো দেখো এখানে তোমরা কিন্তু স্পিড পোস্ট, রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছি। এবং একজন ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, একবারই কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে, একাধিকবার কিন্তু আবেদন করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু কি দেখো এখন ফর্মটা কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। সম্পূর্ণ তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে, অনলাইনে কিন্তু আবেদন করা যাবে না। তো অফলাইনে আবেদন করার যে প্রসেস রয়েছে সেটা কি রয়েছে আমি সমস্তটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের নাম প্রথম লিখতে হবে, এই জায়গাটা তোমার বাবার নাম লিখতে হবে, তারপর জেন্ডার মেল না ফিমেল সেটা লিখতে হবে, ক্যাটাগরি লিখতে হবে, এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি তোমরা সেই ক্যাটাগরি লিখতে হবে। তো তারপরে দেখো এখানে তোমাদের আধার কার্ড নাম্বার তোমরা দিয়ে দেবে, কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবে, এবং দেখো প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে, পিনকোড সহ পার্মানেন্ট রয়েছে, এবং ইন্ডিয়ান এখানে লিখে দেবে। তারপর রয়েছে তোমাদের দেখো পরবর্তীতে ডেট অফ বার্থটা তোমরা এই ঘরটাই লিখে দেবে। এইভাবেই তোমরা কিন্তু ফর্মটা কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল করে কমপ্লিট করে দেবে, ঠিক আছে? পরপর কিন্তু ইন ডিটেলস দেবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে যা যা তথ্য চাওয়া হয়েছে সমস্তটা দিয়ে দেবে। এখানে প্লেস ডেট থেকে শুরু করে এখানে সিগনেচার করে দেবে, এটা ডিক্টেশন রয়েছে, এটা তোমরা ফিল করবে। তারপর দেখো ডেট প্লেস এবং তারপর আবার সিগনেচার দিলে কিন্তু এই এখন ফর্মটা কিন্তু ফিল তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এর সাথে দেখো আরও তোমাদের যেগুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা কাস্ট সার্টিফিকেট কিন্তু সমস্ত ফরম্যাটটা কিন্তু দেওয়া রয়েছে, এটা ফিল করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো দেখো তোমাদের কোন অ্যাড্রেস তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 19 জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে কিন্তু আবেদন এখানে কমপ্লিট করে দিতে হবে। তো দেখো এখানে ডিটেলসে কিন্তু তোমাদের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, এবং এখানে দেখো তোমরা স্পিড পোস্ট, রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে? এতে লোকেশনটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু নিতে হবে, এবং সাথে সাথে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট এবং অ্যাডিশনাল ফর্ম অফ এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির যে সার্টিফিকেট সেটা নিতে হবে, এবং চালান তোমাদের কিন্তু লাগবে। অর্থাৎ বন্ধুরা চালানের মাধ্যমে তোমাদের কিন্তু টাকাটা কিন্তু এখানে পেমেন্ট কিন্তু করতে হবে, সেটা কিন্তু এখানে একদম নিচের দিকে দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু চালানও কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো এই যেটা চালান, এটা চালান রয়েছে 100 টাকার কিন্তু একটা চালান তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে? তো সমস্তটা আমি পরপর আসছি, এই চালানটা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু আমাদের অ্যাটাচ করে কিন্তু দিতে হবে। ওকে, তো দেখো আর কি বলা হচ্ছে আমি সমস্ত বিষয়গুলো আসছি পরবর্তী পর্যায়ে, দেখো সমস্ত আমি দেখাচ্ছি। দেখো এখানে দেখো এই যে তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে এই যে 100 টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। দেখো এখানে কিন্তু কোনো ফিমেল ক্যান্ডিডেটের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, আবেদন করার জন্য কোনো টাকা কিন্তু লাগছে না। তা যে কোনো ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট হোক না কেন, এসসি এসটি ওবিসি জেনারেল যাই হোক না কেন, কোনো অর্থাৎ যে কোনো ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকমের টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না। তো এই চালানের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু আরও বিস্তারিত আপডেট তোমরা কিন্তু জেনে নিতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু স্টাফ কার ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো এখানে গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। আর এখানে দেখো বেতন তোমাদের কিন্তু রয়েছে, দেখো 19,900 থেকে শুরু করে 63,200 টাকা কিন্তু তোমরা প্রত্যেক মাসে কিন্তু বেতন পাবে। লেভেল 2 কিন্তু স্যালারি বা বেতন তোমরা কিন্তু পাবে এখানে। ওকে, দেখো ভ্যাকান্সিগুলো সমস্ত কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। টোটাল যে ভ্যাকান্সি এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 48টি কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে।
ওকে, আর যোগ্যতা বিষয়গুলো কি বলছে সমস্যা আমি জানাবো। তার আগে দেখো এখানে আমাদের বয়সও বলছে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 27। 18 থেকে 27 মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। এসসি এসটি বয়সে 5 বছর ছাড় হয়েছে, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর তোমরা কিন্তু ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে 32 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে তোমরা কিন্তু 30 বছর বয়স মধ্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বয়সটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার দেখো যোগ্যতা তোমাদের কি বলছে, যোগ্যতাটা আমি এখান থেকে এবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো মাধ্যমিক পাঠের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, একদম পরিষ্কার কিন্তু বলে দিয়েছে মাধ্যমিক পাঠ যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, এক্সপিরিয়েন্স অফ দ্য ড্রাইভিং লাইট অ্যান্ড দ্য হেভি মোটর ভেহিকেলের তরফ থেকে তোমাদেরকে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। এবং দেখো এখানে আরো বলা আছে প্রফেশনস অফ দ্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলের তরফ থেকে তোমাদের কিন্তু একটা ভ্যালিড লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। এছাড়াও তোমাদের বলা হচ্ছে ডিসেবল কোয়ালিফিকেশন হিসেবে 3 বছরের সার্ভিস হোম গার্ডস অথবা সিভিল ভলেন্টিয়ার যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। এগুলো কিন্তু বলা আছে। এবং এখানে দেখো তোমাদের যে পরীক্ষার ব্যাপারটা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের যেটা হচ্ছে দেখো দেখো এখানে বলা আছে ট্রেড টেস্ট রয়েছে, ড্রাইভিং টেস্টটা তোমাদের কিন্তু এখানে হবে। স্টাফ কার ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিউ যেহেতু হচ্ছে, দেখো এখানে কিন্তু দুটি স্টেজ কিন্তু রয়েছে। প্রথম স্টেজে তোমাদের বলছে থিওরি টেস্ট অফ নলেজ অফ জেনারেল নলেজ রয়েছে, এছাড়া রয়েছে সিম্পল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে, মোটর মেকানিজমস এবং ট্রাফিক রুলস এবং সিগন্যাল অ্যান্ড রেগুলেশনস। এখানে দেখো তোমাদের কিন্তু 80 নাম্বার থাকবে। স্টেজ 2 তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট ফর নলেজ অফ দ্য মোটর মেকানিজমস অ্যান্ড দেখতে পাচ্ছ বলা হচ্ছে ড্রাইভিং, এখানে তোমাদের কিন্তু 20 টোটাল কিন্তু 100-এর উপরে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা সিলেকশনটা কিন্তু হবে। ঠিক আছে, এবং দেখো এখানে তোমাদের থিওরিতে কত কি থাকছে এবং তোমাদের দেখো সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো কোথা থেকে কত নাম্বার থাকবে, কত সময় থাকবে, সমস্ত বিষয়গুলো বলে দিয়েছি। এবং এখানে তোমাদের সিলেবাসগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, অফিসিয়াল নোটিশ দেখতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি দিয়ে দেবো, তার জন্য বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। ঠিক আছে, অফিসিয়াল নোটিশটি কোথা থেকে রিলিজ হলো আমি ক্লিয়ার করে দিয়েছি। দেখো স্টাফ কার ড্রাইভার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস এবং বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ দ্য পোস্ট ইস্ট ইন্ডিয়া এবং আমাদের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে এবং সমস্ত ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে, বাদ বাকি প্রত্যেকটা স্টেটের তরফ থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই। আর এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা আছে। দারুণ একটি পোস্ট রয়েছে, স্টাফ কার ড্রাইভার পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। এক্ষুনি তোমরা সবাই এখানে কিন্তু আবেদন করে দেবে, গুরুত্বপূর্ণ একটি পোস্টে। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু অবশ্যই 19শে জানুয়ারি 2026 এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই তার জন্য কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা। ঠিক আছে, তো বন্ধুরা আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই তার জন্য কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।